হ্যালো, আমি রিয়া দেব। আবারও হাজির হলাম নতুন আরও একটা গল্প নিয়ে। বর্ষার বিকেলটা অদ্ভুত সুন্দর ছিল সেদিন। আকাশে মেঘ, হালকা ঠান্ডা হাওয়া আর টুপটাপ বৃষ্টির শব্দ। স্কুল ছুটি হতেই সবাই দৌড়াচ্ছে বাড়ি যাওয়ার জন্য, কিন্তু গেটের একটু দূরে দাঁড়িয়েছিল একটা মেয়ে, ঋতিকা। হাতে ছাতা, কিন্তু বৃষ্টিটা সে উপভোগ করছিল। মুখে হালকা হাসি। ঠিক তখনই পাশ দিয়ে একটা সাইকেল এসে ধীরে থামল। ছেলেটা অর্ণব। ভিজে চুল, চোখে অদ্ভুত শান্ত একটা দৃষ্টি। হঠাৎই চোখে চোখ পড়ল দুজনের। সময় যেন কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল। কেউ কিছু বলল না, কিন্তু সেই নীরবতাতেই একটা অদ্ভুত সংযোগ তৈরি হল। অর্ণব হালকা হাসল। ঋতিকা একটু লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। সেদিন ওরা শুধু একবার তাকিয়েছিল, কিন্তু সেদিনই শুরু হয়ে গেছিল একটা গল্প, যেটা তখনও ওরা জানত না। পরের দিন ঋতিকা অদ্ভুত একটা কারণে আগের দিনের চেয়ে একটু আগে বেরোল। নিজেও বুঝতে পারছিল না কেন। স্কুলের গেটের বাইরে এসে দাঁড়াতেই দেখল অর্ণব ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছে। ওর বুকটা ধক করে উঠল। ও কি আমার জন্যই এসেছে? অর্ণবও তাকিয়ে হালকা হাসল। এরপর থেকে এটা যেন একটা নিয়ম হয়ে গেল। প্রতিদিন দেখা, কখনো কিছু না বলে পাশ কাটিয়ে যাওয়া, আবার কখনো একে অপরের দিকে তাকিয়ে একটু হাসা। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই ধীরে ধীরে বড় হয়ে উঠছিল। ঋতিকা রাতে নিজের ডায়েরিতে লিখত, আজ আবার ওর সাথে দেখা হলো, কেন যেন ভালো লাগে। অর্ণব বন্ধুদের সাথে কথা বলার সময় হঠাৎ বলতো, আজ একটা মেয়ে দেখলাম, বারবার মনে পড়ছে। একদিন বিকেলে হঠাৎ খুব জোরে বৃষ্টি নামল। ঋতিকা ছাতা আনেনি সেদিন। রাস্তার পাশে দাঁড়িয়েছিল, একটু চিন্তিত। ঠিক তখনই অর্ণব বেরিয়ে এলো। হালকা কাঁপা গলায় বলল, তুমি চাইলে আমার ছাতায় আসতে পারো। ঋতিকা একটু চুপ করে থাকল, তারপর আস্তে করে মাথা নেড়ে বলল, হুম। দুজন এক ছাতার নিচে হাঁটতে লাগল। চারপাশে বৃষ্টির শব্দ, আর ভেতরে অদ্ভুত এক নীরবতা। অর্ণব বলল, আমি অর্ণব। আমি ঋতিকা। সেই ছোট্ট পরিচয়, কিন্তু অনুভূতিটা ছিল অনেক বড়। এরপর থেকে কথা বাড়তে লাগল। প্রথমে স্কুলের কথা, তারপর পড়াশোনা, তারপর ব্যক্তিগত গল্প। একদিন অর্ণব বলল, তোমার সাথে কথা বলতে ভালো লাগে। ঋতিকা হেসে বলল, আমারও। এরপর এলো ফোন নম্বর। রাত জেগে চ্যাট। খেয়েছ? আজ ক্লাস কেমন ছিল? তুমি হাসলে খুব সুন্দর লাগে। এই সাধারণ কথাগুলোই ধীরে ধীরে বিশেষ হয়ে উঠল। রাত 2টো পর্যন্ত কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়ত ওরা নিজেরাও বুঝত না। একদিন সন্ধ্যায় পার্কে বসেছিল দুজন। চারপাশে হালকা বাতাস, সূর্যটা ধীরে ধীরে ডুবছে। অর্ণব অনেকক্ষণ চুপ করে থেকে বলল, ঋতিকা, একটা কথা বলবো? বলো। আমি তোমাকে শুধু পছন্দ করি না, আমি তোমায় ভালোবাসি। ঋতিকা চুপ করে রইল। কয়েক সেকেন্ড পর চোখে হালকা জল নিয়ে বলল, আমি অনেক দিন ধরেই এই কথাটা শুনতে চাচ্ছিলাম, আমিও তোমায় ভালোবাসি। সেই মুহূর্তটা ওদের জীবনের সবচেয়ে সত্যি, সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে রইল। এরপর থেকে ওদের দিনগুলো যেন অন্যরকম হয়ে গেল। পার্কে বসে গল্প, একসাথে আইসক্রিম খাওয়া, হাত ধরা। অর্ণব বলতো, আমরা না একদিন বিয়ে করব। ঋতিকা হেসে বলতো, দেখা যাবে। কিন্তু মনে মনে ও সেই স্বপ্নটাই দেখত। একদিন হঠাৎ সবকিছু বদলে গেল। ঋতিকার বাড়িতে ওদের সম্পর্কের কথা জেনে গেল সবাই। বাবা খুব রাগে বললেন, এই বয়সে এসব কিচ্ছু হবে না। ফোন কেড়ে নেওয়া হলো, বাইরে যাওয়া বন্ধ। অর্ণবের বাড়িতেও একই অবস্থা। দুজনের মধ্যে যোগাযোগ হঠাৎ বন্ধ হয়ে গেল। দিন কেটে যাচ্ছিল, কিন্তু ভালোবাসা কমছিল না। ঋতিকা জানালার পাশে দাঁড়িয়ে থাকত। মনে মনে বলতো, ও কি আমায় ভুলে গেল? অর্ণব রাস্তায় দাঁড়িয়ে সেই জায়গাটার দিকে তাকিয়ে থাকত যেখানে প্রথম দেখা হয়েছিল। আমি ওকে ছাড়া পারব না। অবশেষে একদিন অর্ণব সাহস করে ঋতিকার বাড়িতে গেল। সবাইয়ের সামনে দাঁড়িয়ে বলল, আমি ঋতিকাকে ভালোবাসি, আমি ওকে সম্মান করব, কষ্ট দেব না। ঋতিকাও নিজের জায়গা থেকে বলল, আমি ওর সাথেই থাকতে চাই। ওদের চোখে সত্যি ছিল, ভালোবাসা ছিল। ধীরে ধীরে পরিবার নরম হতে শুরু করল।
অনেক কথা, অনেক বোঝানো, শেষমেশ দুই পরিবার রাজি হয়ে গেল। অবশেষে সেই দিনটা এসে গেল, যে দিনের জন্য এতদিন অপেক্ষা, যে দিনের জন্য এত কান্না, এত লড়াই। সকাল থেকেই দুই বাড়িতে উৎসবের আমেজ। ঋতিকার বাড়িতে আজ যেন আলোর মেলা, ঘর জুড়ে ফুলের গন্ধ, আত্মীয়দের কোলাহল আর মেয়ের বিয়ের হালকা আবেগ। ঋতিকা আয়নার সামনে বসে আছে, লাল বেনারসি, কপালে টিপ, গলায় সোনার হার। মেকআপ আর্টিস্ট বলল, দেখো কত সুন্দর লাগছে তোমায়। ঋতিকা আয়নায় নিজের দিকে তাকিয়ে হালকা হাসল, কিন্তু সেই হাসির আড়ালে ছিল একটা আবেগ। আজ সত্যিই আমি ওর হয়ে যাচ্ছি। ওর চোখে ভেসে উঠছিল সেই প্রথম দিনের কথা, স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা, একটা সাইকেল, একটা চুপচাপ তাকানো। ও আস্তে করে নিজের মনে বলল, সেদিন যদি তাকাতাম না, আজ এই দিনটা কি আসতো? ওর বান্ধবীরা এসে বলল, এই কাঁদবি না এখন, মেকআপ নষ্ট হয়ে যাবে। ঋতিকা হেসে ফেলল, কিন্তু চোখের কোণে জল চিকচিক করছিল। ওদিকে অর্ণবের বাড়িতে সেও প্রস্তুত হচ্ছে আজকের জন্য। সাদা পাঞ্জাবি, ওপর দিয়ে লাল কাজ করা শেরওয়ানি। বন্ধুরা চারপাশে মজা করছে, এই আজ থেকে কিন্তু লাইফ শেষ। অর্ণব হেসে বলল, না রে, আজ থেকে লাইফ শুরু। তার চোখেও একটা আলাদা ঝিলিক, কারণ সে জানে আজ সে সেই মানুষটাকে নিজের করে পাবে যার জন্য এতদিন লড়েছে। বরযাত্রা বেরোল, ঢাকের শব্দ, আলো, নাচ, সব কিছু মিলিয়ে এক উৎসব। অর্ণব গাড়িতে বসে, কিন্তু তার মন একদম শান্ত না। বারবার ভাবছে, ঋতিকা কেমন লাগছে এখন, ও কি আমায় দেখার জন্য অপেক্ষা করছে? মণ্ডপে পৌঁছানোর পর সব চোখ একসাথে ঘুরে গেল অর্ণবের দিকে। কিছুক্ষণের মধ্যেই এলো সেই মুহূর্ত, যখন ঋতিকাকে নিয়ে আসা হলো। লাল শাড়িতে, মাথায় ঘোমটা, ধীরে ধীরে হাঁটছে। অর্ণব তাকিয়ে রইল, মনে হচ্ছিল এই মেয়েটাকেই তো সে প্রথম দেখেছিল, কিন্তু আজ যেন আরও 1000 গুণ বেশি সুন্দর। ঋতিকা আস্তে করে চোখ তুলে তাকাল, দুজনের চোখ আবার মিলল। এইবার আর লাজুকতা নেই, এইবার শুধু নিশ্চিন্ত ভালোবাসা। মালা বদলের সময় বন্ধুরা মজা করছে, হাসাহাসি, কিন্তু ওদের দুজনের জন্য মুহূর্তটা ছিল অন্যরকম। অর্ণব মালা পরাতে পরাতে ধীরে বলল, এতদিনের অপেক্ষা শেষ হল। ঋতিকা হেসে বলল, না, এখন থেকে শুরু। তারপর এলো সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, 7 পাকে ঘোরা। আগুনের সামনে দাঁড়িয়ে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে ওরা প্রতিটা পাক ঘুরছিল। প্রতিটা পাকে একটা প্রতিশ্রুতি, সাথে থাকার, পাশে থাকার, কক্ষণও না ছাড়ার। ঋতিকা মনে মনে বলছিল, যা কিছুই হোক, আমি তোমার হাত ছাড়ব না। অর্ণবও মনে মনে বলছিল, যত কষ্টই আসুক, তোমাকে রক্ষা করব। সিঁদুরদানের মুহূর্ত, পুরো পরিবেশ একদম চুপ। অর্ণব কাঁপা হাতে সিঁদুর তুলল, ধীরে ধীরে ঋতিকার কপালে পরিয়ে দিল। ঋতিকার চোখ বেয়ে একটা অশ্রু গড়িয়ে পড়ল। এই অশ্রু কষ্টের না, এটা পরিপূর্ণতার। সবশেষে দুজন একসাথে বসে, চারপাশে সবাই, হাসি, ছবি তোলা, কিন্তু ওদের চোখে শুধু একে অপর। অর্ণব আস্তে করে বলল, তুমি এখন সত্যিই আমার। ঋতিকা হালকা হাসি দিয়ে বলল, আমি তো অনেক আগেই তোমার হয়ে গেছিলাম। সেই প্রথম তাকানো থেকে আজীবনের বন্ধন। একটা সাধারণ চোখের দেখা কিভাবে একটা সম্পূর্ণ জীবনের গল্প হয়ে গেল, সেটাই আজ সত্যি হয়ে দাঁড়িয়ে আছে এই বিয়ের মণ্ডপে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। এই রকম আরও রোম্যান্টিক গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাহলে নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবে। আবার দেখা হবে নতুন গল্পে। টাটা।